ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি কামিজ বা চুড়িদার এটার A to Z আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করবেন সূত্র সহ। ঠিক আছে, তো চুড়িদার বা কামিজ এখানে কাপড়ের প্রয়োজন বড়দের জন্য 2.5 মিটার থেকে 3 মিটার, এবার রোগা হলে 2 মিটার, যে যেরকম করতে চায়। ঠিক আছে, ফুল স্লিভ হলে একটু বেশি কাপড় লাগবে, আর মোটা হলে একটু 3 মিটার কাপড় লাগবে, আর বাচ্চাদের জন্য কিন্তু 1.5 মিটার কাপড়ের দরকার চুড়িদার বা কামিজ তৈরি করতে। আর এখানে আমার মাপ আছে, দেখুন, ঝুল আছে 35, ছাতি আছে 34, কোমর আছে 26, হিপ মানে পাছা আছে আমার 35, পুট আছে 14, মোহরা আছে 14.5, গলা, সামনের গলা 3, পিছনের গলা 6, মানে নর্মালের মধ্যে পড়ছে গলার লেন্থটা। শেস্ত আছে আমার 14। আমি এগুলো বডি মেজারমেন্ট নেওয়ার সময় বলে দিয়েছিলাম কোনটাকে শেস্ত বলে। শেস্ত হচ্ছে আমাদের নাভি থেকে 2-3 আঙুল ওপরে পর্যন্ত আমরা পুট লাইন থেকে যে মাপটা নিই, মানে আমাদের কাঁধ থেকে আমাদের নাভির 3 আঙুল আগে পর্যন্ত যে মাপ, তাকেই বলা হয় শেস্তর মাপ। শেস্ত আর পাছা লম্বা। এখানে আমি একটা কুর্তি এঁকেছি, কুর্তি বলুন কামিজ বলুন যাই ইচ্ছা বলুন। তো এখান কুর্তির কিছুটা পোর্শন এইখান থেকে দেখবেন কিছুটা পোর্শন পর না কাটা থাকে। ঠিক আছে, তো সেই যতটা পর্যন্ত জয়েন্ট পোর্শন থাকে পুট লাইন থেকে যতটা পর্যন্ত জয়েন্ট পোর্শন থাকে তাকে বলে পাছা লম্বা। ঠিক আছে, তো দেখুন এখানে প্রথমে আমরা ঝুলটা নেব। কাপড়ের জোড়া সাইডটা কিন্তু আমাদের দিকে থাকবে, সেটা যে কোনো জিনিস কাটিং করার জন্য। আর প্রথমেই আমি একটা জিনিস বলে নিই, যে যেটা হলো আমাদের কিন্তু সূত্র একই থাকবে, মাপ কিন্তু আলাদা হবে, কারণ আমাদের প্রত্যেকের বডির মাপ কিন্তু আলাদা, তার জন্য বডি মেজারমেন্ট আলাদা হবে, কিন্তু আমাদের কিন্তু সূত্র কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, সূত্র যা তাই হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন প্রথমে আমরা ঝুল নেব। আমি এই দিক থেকে করছি, তার মানে এদিকে আমাদের জয়েন্ট পোর্শন পড়বে। এটা আমাদের ঝুল। তো ঝুল আছে 35, স্বাভাবিকভাবে আমাদের এই পুট লাইনে হাফ চলে যাবে সেলাই করে, ভিতরে ঢুকে যাবে, আর নিচে যখন মুড়বো হাফ আমাদের চলে যাবে। তার জন্য আমরা 1 ইঞ্চি বা যে যতটা এক্সট্রা মার্জিন নিতে চান সে ততটা এক্সট্রা মার্জিন নেবেন। ব্যাস, ঝুল যা তার সাথে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি প্লাস করে নেবেন। এখানে আমি 1 ইঞ্চি রাখছি, পুট লাইনে হাফ যাবে আর নিচে হাফ ইঞ্চি মুড়ে দেবো। আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, তাহলে নিচে 1 ইঞ্চি মুড়বেন, পুট লাইনে হাফ ইঞ্চি মুড়বেন। ঠিক আছে, এবার আসবো আমরা পুটের লাইন। পুট আমার কত আছে 14, আর গলা পিছনের গলার উপর নির্ভর করে আমাদের পুট ভাঙে, পিছনের গলা রয়েছে 6, তাহলে পুটকে প্রথমে হাফ করে নেব। 1 থেকে 4 পর্যন্ত আমাদের হাফই হবে। ঠিক আছে, বোট নেকে আমাদের পুটের হাফ হয়, তারপর থেকে আমাদের 2 সুত করে কমতে থাকে। তো পুট আছে 14 আর পিছনের গলা 6, পুট ভেঙে হবে আমাদের 6.2। আর তার আগে একটা জিনিস আমি বলে নিই, যে আমরা যখন ফ্রক তৈরি করেছিলাম, আমব্রেলা ফ্রক বা কুচি দেওয়া ফ্রক, তখন আমরা জেনেছিলাম যে ছাতি কোমর এইগুলোর সাথে আমাদের কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হয়। 2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, যদি এক জায়গায় 1.5 ইঞ্চি প্লাস করেন, ছাতিতে 1.5 ইঞ্চি প্লাস করলে কোমরেও 1.5 ইঞ্চি প্লাস করবেন। এই প্লাসটা কেন করছি? এই প্লাসটা করছি আমরা বডি লুজিংয়ের জন্য। ঠিক আছে, এইগুলো তো আমাদের ফিটিংসের মাপ, কিন্তু অত তো মানে একদম ফিটিংসের তো ওইভাবে হয় না, কারণ কাপড় কাচা টাচার পর আমাদের কাপড় ছোট হয়ে যায় একটু, তো তার জন্য, আর বডি লুজিংয়ের জন্য কাপড়ের প্রয়োজন। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে আমাদের, যা ছাতি কোমর এইগুলোর সাথে কিন্তু আমরা ছাতি কোমর হিপ এগুলোর সাথে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি প্লাস করে নেব। এটা হচ্ছে বডির লুজিংয়ের জন্য, আর যে এক্সট্রা মার্জিনটা নেই সেটা কিন্তু আলাদা। এখানে আমার পুট হবে 6 ইঞ্চি 2 সুত।
স্ট্রেট লাইনটা, পুট যা হবে তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে মোহরা স্ট্রেট লাইনটা দেবেন, কারণ এই মোহরা স্ট্রেট লাইনটা কিন্তু আমাদের ফিক্সড নয়। ঠিক আছে, আমরা আমাদের যে মোহরা রয়েছে 14.5, একে আমরা হাফ করে দেখব যে আমাদের মেন আসছে কি না। তো এখান থেকে আমি মোহরার কিভাবে ম্যাচ করতে হয় তার ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। তো মোহরা স্ট্রেট লাইন, তাহলে মোহরা কি হবে, পুট যা মোহরা স্ট্রেট লাইনটা মোহরা যা হবে তার হাফ করে নিতে হবে। এখানে আছে আমার 14.5 ইঞ্চি, তাহলে আমার হবে 7 ইঞ্চি 2 সুত, মানে এইখান থেকে 1 ইঞ্চি কোণ থেকে দাগ দেব, এর হাফ করব, করে ডট ডট দিয়ে আমরা কিন্তু ফিটিংস লাইন পর্যন্ত মিলিয়ে দেব মোহরাটা। এই মাপটা আমাদের যেন 7 ইঞ্চি 2 সুত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যেখানে মোহরার শেষ, মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় আমাদের ছাতির লাইন। তো ছাতি এখানে আমার কত আছে, 34। 34-এর সাথে আমরা 2 ইঞ্চি প্লাস করছি ছাতির সাথে, কারণ বডি লুজিংয়ের জন্য। ঠিক আছে, তো 34-এর সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 36। এই 36টাকে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব, আর এখানে সূত্র হলো ছাতি ভাগ 4, মানে ছাতি যা হবে তাকে 4 ভাগ করে নেব। তো তবে মেন ফিটিংসের মাপ নেবেন না, বডি লুজের করতে হবে ছাতি, কোমর আর হিপে। তো এখানে হচ্ছে যে 2 ইঞ্চি আমরা প্লাস করেছি, তো এই 2 ইঞ্চি তাহলে প্লাস করলে আমাদের হবে 36। 36কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটাই আমাদের হবে কিন্তু ছাতি। ঠিক আছে, তো 36কে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, তাহলে এখানে আমার হবে 9। আমি এখানে একেবারে 9 লিখে দিচ্ছি। তো ধরুন আমার এখান থেকে ফিতের সাহায্যে মেপে এখান থেকে এতটা হয়েছে 9, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবেন এক্সট্রা মার্জিনের জন্য, যেটা যে কাস্টমার যদি মোটা হয়ে যায় পরে তাহলে সেটা খুলে আবার পরতে পারবে। তো 1.5 ইঞ্চি আমাদের ভিতরে এক্সট্রা রাখতে হবে। এবার এটা আমাদের হলো। এবার আসছি গলার লেন্থটা করে নিই। তো গলা, সামনের গলা আছে 3, পিছনের গলা 6, সামনের গলা 3 আছে, তার মানে পুট লাইনে হাফ চলে যাবে, 3.5-এ আমরা একটা দাগ দেব। তাহলে এখান থেকে আমরা গলার চওড়া কত নেব, ছাতি অনুযায়ী গলার চওড়া নিতে হয়। ছাতি আছে এখানে আমার 34, তাহলে গলার চওড়া কত নেব, দেখুন এখানে আমার ছাতি আছে 34, আর এখানে আমার সাধারণ গলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 2.5 নেব গলার চওড়া। তো এইখান থেকে আমরা এতটা নেব 2.5, যে ফিতের সাহায্যে এখান থেকে এতটা মেপে নেবেন, যা হবে সেটা নেবেন। এবার আসছে সামনের গলা, তো 3.5-এ একটা দাগ দেব, 3-এ দেবেন না, 3 আছে 3-এ দিলে কিন্তু হবে না, 1/2 ইঞ্চি প্লাস আপনাকে করে নিতে হবে, তাহলে যেই জায়গার সেই জায়গায় বসবে। যদি 3 আছে আপনি যদি 3-ই নিয়ে নেন তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, কারণ আমাদের পুট লাইনে হাফ সেলাই হয়ে যাবে, তার জন্য গলার লেন্থটা ছোট হয়ে যাবে, তার জন্য আগে থেকেই আমরা হাফ প্লাস করে নেব। এরপর আসছে পিছন গলা 6, তাহলে 6.5-এ একটা দাগ দেব এরকম। এবার যে যেরকম শেপ দিতে চান শেপ দিয়ে দেবেন। এরকম। তো এখানে আমার হয়ে গেছে। এবার আসবো এই যে এখান থেকে এবার আমরা ফিতে ধরে আমরা দেখব আমাদের কোথায় শেষস্থ আসছে। ঠিক আছে, ছাতির পর আমরা শেষস্থর মাপ নেব। শেষস্থ আমার 14 আছে, তাহলে 14-এর সাথে আমরা 1/2 ইঞ্চি প্লাস করে নেব। কেন প্লাস করছি, পুট লাইনে আমাদের 1/2 ইঞ্চি সেলাই হয়ে যাবে, যেটা ভিতরে চলে যাবে তার জন্য। তো এইভাবে ফিতের সাহায্যে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফিতের সাহায্যে আমরা ধরবো, যেখানে আমাদের 14.5 হবে সেখানে আমরা একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তো ধরুন আমার এখানে 14.5 হচ্ছে, এখানে একটা দাগ দিলাম। এবার হচ্ছে যে যেখানে শেষ তো হবে আমাদের সেখানেই আমরা নেব কোমরের মাপ। কোমর কত আছে 26, আর বডি লুজের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা ফিটিংসের মাপ, এটা এক্সট্রা মাপ। তো 26-এর সাথে
1.5 ইঞ্চি যোগ করলে হয়ে যাবে 27.5। এই 27.5কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। এখানে এই সূত্রটা হলো কোমর যা থাকবে তাকে 4 ভাগ করে নেব, আর এটা কিন্তু 4 ভাঁজে কাটিং হবে। তাহলে এখানে আমার আছে 27.5, 27.5কে আমাদের 4 দিয়ে ভাগ করে দেখতে হবে কত হয়। তো এখানে আমার আসছে 6.87, ঠিক আছে। তো 6.87 মানে আমাদের 6-এর পর এই যে এটা হচ্ছে যে 6.5, 75, মানে ওই 7 ইঞ্চি থেকে 1 সুত মতো কমে আমরা দাগ দেব। এইভাবে ফিতেটাকে ধরবো, যেখানে আমার হবে সেখানে দাগ দেব। তো এখানে আমার হচ্ছে, ধরুন এখানে দাগ দিলাম, তারপর কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এক্সট্রা মার্জিনের জন্য, ঠিক আছে। খুবই সহজ। এরপর আসছে আমাদের হিপ মানে পাছার মাপ। তো পাছার সাথেও আমরা প্লাস করেছি 35, তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করেছি বডি লুজের জন্য। তো 35-এর সাথে 1.5 ইঞ্চি প্লাস করলে আমাদের হবে 36.5। 36.5কে এবার আমরা 4 দিয়ে ভাগ করব। যেহেতু এটা 4 ভাঁজে কাটিং করছি, সামনের পার্ট পিছন পার্ট একসাথে, তার জন্য কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করছি আমরা। এগুলো সূত্র, এইগুলো সেম থাকবে, আর যেগুলো চেঞ্জ হবে সেগুলো হচ্ছে শুধু মেজারমেন্ট। তো পাছা লম্বা আমরা এইভাবে নিয়ে নেব। তার আগে পাছার মাপ নেওয়ার আগে আমাদের পাছা লম্বা কিন্তু নিতে হবে। পাছা লম্বা আছে 20, 20-র সাথে কিন্তু আমরা 1/2 ইঞ্চি প্লাস করে নেব, পুট লাইনে চলে যাবে বলে। তাহলে এইভাবে 20.5 যেখানে হবে সেখানে একটা দাগ দিয়ে দেবো। ধরুন আমার এইখানে হচ্ছে 20.5, ঠিক আছে। তো এইখানে আমি বলে দিচ্ছি, এই যে এই দাগটা এখানে নিয়েছি শেস্ত প্লাস 1/2, আর এইখানে এই লাইনটা আমরা নিয়েছি পাছা লম্বা প্লাস 1/2, ঠিক আছে। এবার পাছা লম্বা যেখানে আমার শেষ হয়েছে, এখানে 20.5 হয়েছে, এখানে পুট লাইন থেকে মেপে নেব। এইখানে আমরা পাছা যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তো পাছা আমার এখানে কত, 35-এর সাথে 1.5 ইঞ্চি যোগ করলে হবে 36.5। এই 36.5টাকে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো 36.5কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসছে আমার 9 ইঞ্চির পর 2 ঘর। তো এইভাবে ফিতেটাকে ধরবো, 9 ইঞ্চির পর 2 ঘর যেখানে আসছে সেখানে একটা দাগ দেবো এরকম দিয়ে, 1.5 ইঞ্চি আবার এক্সট্রা। এটা হচ্ছে যে পরবর্তীকালে ব্যবহার করার জন্য, ঠিক আছে। এবার এই লাইনগুলোকে তো আমরা জুড়ে দেবো। তার আগে এবার আসছে কি, যে নিচের এই যে এই পোর্শনটা, এই পোর্শনটার কি সূত্র না, পাছা যা হবে তাকে তো 4 দিয়ে ভাগ করব, এবং তার সাথে কিন্তু আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব। এই যে সাইডে মুড়তে হয় না, যতদূর পর্যন্ত কাটা থাকে তারপর থেকে তো আমাদের মুড়তে হয় কাপড়, তো যতটা কাপড় মুড়বো তার জন্য তো এক্সট্রা আমাদের নিতে হবে। তো এখানে যা হবে তার সাথে কিন্তু প্লাস আমরা 1 ইঞ্চি নিয়ে নেব মোড়ার জন্য। যে যতটা মুড়তে চান সে ততটা এক্সট্রা নেবেন, তবে 1 ইঞ্চি নিলে কিন্তু খুব ভালো হবে। এরপর আমরা আসবো একদম যে নিচে যেখানে আমার ঝুল শেষ হয়েছে, ঠিক আছে। ঝুল যেখানে, এখানে আমার ঝুল শেষ হয়েছে, এটা তো আমি আন্দাজে করছি। তো এখানে আমরা কি করব, এখানেও সেম পাছা যা হবে তাকে 4 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পর আমরা 1 ইঞ্চি প্লাস করব। এখানে যদি 1 ইঞ্চি এক্সট্রা নেন তাহলে এখানেও 1 ইঞ্চি এক্সট্রা নেবেন, এখানে যদি 1.5 ইঞ্চি এক্সট্রা নেন এখানেও 1.5 ইঞ্চি এক্সট্রাই নেবেন, ঠিক আছে। তো এই পার্টটার 1 ইঞ্চিটা তো আমরা মুড়ে দেবো না, কাপড়টা সাইডে, অনেক বাংলাদেশে কিন্তু এটাকে ফাড়াও বলে, ঠিক
ঠিক আছে, ভাড়ার সেলাই। তো এইটা যাই হোক, এটা হচ্ছে যে এবার এইগুলোকে মিলিয়ে দেবো। এই এতটা আমার যদি হয় তাহলে এখানে কিন্তু 1.5 ইঞ্চি আবার এক্সট্রা নিতে হবে এরপরে, ঠিক আছে। তো এইগুলো সূত্র, আপনি যা মেজারমেন্ট আছে সেটা সূত্রতে ফেলবেন। তাহলে পাছাকে 4 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 36.5কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে যে 9 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তো 9 ইঞ্চি 2 সুতের সাথে আমরা আবার 1 ইঞ্চি প্লাস করে নেবো, মানে এইটাও যা এটাও তাই, দুটো সূত্র কিন্তু একই। এবার এইগুলোকে পুরো মিলিয়ে দেবো। তো দেখুন এখানে এখানে আর কিচ্ছু নেই, এখানে হচ্ছে 1.5 ইঞ্চি বেশি, ঠিক আছে, এক্সট্রা মার্জিন। যে যতটা চান বেশি রাখবেন, তবে 1.5 ইঞ্চি কিন্তু বেশি রাখে ভিতরে, 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি। তো দেখুন এখানে আর কিচ্ছু নেই। আর এই যে এখানে যে কোণগুলো হয়ে রয়েছে না, এই কোণগুলো যেন না হয়ে থাকে, এগুলোকে রাউন্ড করে দেবেন। তো দেখুন এই কোণগুলো আমি রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে। এই কোণগুলো, এখানে যেন কোনো কোণ না তৈরি হয়। আমাদের বডি স্ট্রাকচারটা যদি লক্ষ্য করেন, কোথাও তো কোনো কোণ নেই, ঠিক আছে। তো কোণ যদি হয় তাহলে কিন্তু বাজে হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে যে তাই গোলাকার করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আর কিচ্ছু নেই, একদম সিম্পল। 4 ভাঁজে কাটিং হচ্ছে, জোড়া দিকটা আপনার দিকে থাকবে, মানে এই দিকটা কিন্তু জোড়া দিক, যেদিকে জোড়া দিক সেদিক থেকে ঝুল নিয়ে নেবেন। তারপর পুট, তারপর মোহরার যেখানে শেষ সেখানে ছাতির লাইন, তারপর হচ্ছে যে আমরা শেষতোর মাপ নেব, শেষতো প্লাস হাফ, তার যেখানে শেষতো শেষ হচ্ছে ওখান থেকেই আমরা কোমরের মাপ নেব। তারপর হচ্ছে যে আমাদের পাছা লম্বা যেখানে শেষ সেখান থেকে পাছার মাপ নিয়ে নেব, আর প্লাসগুলো মনে রাখবেন। ব্যাস, এখানে আর কিচ্ছু নেই। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য টাটা।